হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে টুকরো করে দিচ্ছি। ভালো করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে টুকরো নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে একটু টুকরো করে নিচ্ছি যাতে পেস্টটা খুব ভালোভাবে হয়, সেই জন্য। আর নিয়ে নিচ্ছি এখানে 8-10 কোয়া রসুন। এখানে একটা মিক্সার বাউল নিয়েছি, বাউলের মধ্যে আর নিয়েছি কতগুলো চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওই মাথাগুলোকে আমি মিক্সার বাউলের মধ্যে দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজটা আমি টুকরো করে রেখেছি সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো দিয়ে দেবো এখানে। যে রসুনের কোয়াটা 8-10 কোয়া নিয়েছি সেই রসুনের কোয়াগুলো আমি এখানে দিয়ে দেবো। রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। এবার 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর একটু আদা নিয়েছি, এক টুকরো আদাটা টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটু কালো জিরে অ্যাড করে দেবো। কালো জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এখানে আমি যে চিংড়ি মাছের মাথার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে পেস্টটা বানিয়েছি সেটা এখানে ঢেলে দিলাম, তেলের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এইবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, এবার স্বাদ মতো লবণ দিচ্ছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা করে দেখবেন। এর আগে আমি বানিয়েছি, সেটা তখন আমি চিংড়ি মাছের মাথাগুলো ভেজে বানিয়েছিলাম। এবারে আমি কাঁচা বানিয়েছি, বানিয়ে এটাকে ভাজছি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব যতক্ষণ না এটা ড্রাই হয়ে যাচ্ছে। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, আমি আবার তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন তা সেইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ রইল।
এবার আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে। ততদিন সুন্দর সুস্থ থাকুন।